বিচারের দাবিতে ৫৫ দিন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বসল নির্যাতিতার আবক্ষ মূর্তি। দেবীপক্ষের সূচনাতেই আরজিকর হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনেই বসানো হলো নিহত চিকিৎসকের আবক্ষ মূর্তি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিশেষ উদ্যোগেই বসানো হলো অভয়ার আবক্ষ মূর্তি। আমার উপরে হবে তখন নাকি আমার হয়ে গেছে একটুখানি। অভয়া ক্লিনিক যখন করেছে তারাও তাতে গিয়েছেন, টেলিমেডিসিন করেছে তারাও তাতে অংশগ্রহণ করেছেন। তাহলে সমগ্র জায়গা জুড়ে একটা জমাট বাঁধনের পরিবেশ ছিল, যে জায়গাটাই এই আন্দোলনের বড় শক্তি। যেখানে এইরকম নয় যে জুনিয়র ডাক্তাররা করছে, এটা হয়তো কিঞ্জলদাও যেমন বললো যেন আমিই করছি, এরকম ব্যাপারটা না। আরজিকরের বাইরেও তারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, কাজ করেছেন, এবং যখন বিভিন্ন অভিযানগুলোতে গেছি, কলেজের ভিতরে থেকে সাধারণ মানুষকে ওইভাবে বুঝতে পারিনি। যখন কোনো অভিযানে গেছি, অভিযানগুলোতে যে লালবাজার অভিযান যখন করেছি, স্বাস্থ্য, সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, মানে আমি আন্দোলনকারী হিসেবে তাদের কাছ থেকে এটা আমার সম্পদের তারা ৫৫ বছর বয়সে, ৭ বছর বয়সে এই একজন হুইল চেয়ারে করে আসছে, শুধুমাত্র দেখা করতে গেছে, শুধুমাত্র একটা কথা বলছে, ৩০ সেকেন্ডের একটা কথা বলবেন যে আপনারা যেভাবে বলছেন করুন, আপনারা লড়াইয়ে থাকবেন, শুধুমাত্র এইটুকু কথা বলতে দিয়েছে। আর তার কাছ থেকে তার এই দাবিটা হওয়া উচিত কি উচিত না, এই দাবিটা তোমাদের থাকা উচিত কি উচিত না, একদমই নয়। তাহলে ৯ তারিখের যে ঘটনা, তার যে অমানবিক ঘটনা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।